মনে করেন আপনি আপনার বাপকে যখন গোসল করাচ্ছেন মরে যাওয়ার পরে, কি করাচ্ছিলেন? গোসল করাচ্ছেন মরে যাওয়ার সময়। তো যখন জামা কাপড় খুলছেন তখন দেখছে বাপের এই হাতে কোমরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। বলেন তো এই বাপের হুকুম কি? একে গোসল দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ওর নাজাসাতে কলবিও আছে, নাজাসাতে বাদানিও আছে। এত খারাপ। আপনি যদি বিশ্বাস করেন নবী গায়েব জানতেন, কি আল্লাহ নবী কি গায়েব জানতেন, এইটা হলো শিরকে আকবার। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো মালিক আরেকজন কি করে হলো? তো নবী তো গায়েব জানে, আমার পীরও গায়েব জানে। খুব ভয়াবহ আকীদা। এই লোকটা আকীদায় আছে আল্লাহ নবী গায়েব জানতেন, আমার পীর যে মারা গেছে সেও গায়েব জানতেন, এখন যে পীর আছে সেও গায়েব জানে। এই লোকটা হলো কাফের। এই লোকটা কি? এই লোকটা হলো মুশরিক। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, গায়েব জানে এইটা কি শরীরে বাধা আছে না অন্তরের কথা? তাহলে ওর অন্তরই নষ্ট। কি নষ্ট? অন্তরই নষ্ট। এবার শোনেন, তাবিজ বাধা আছে, মারা গেছে এই অবস্থায়। তাবিজটা বাধা ছিল কি জন্য আপনি জানেন? যে আপনার আব্বার দাঁতের খুব ব্যথা ছিল, তাই না? দাঁতের খুব ব্যথা ছিল, এই জন্য তাবিজটা বাঁধা। তোর বিশ্বাস তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা কি হয়? ভালো হয়। একটা বিশ্বাস, বিশ্বাস সেটা একটা, আর তাবিজটা শরীরে বাঁধা আছে, এই একটা অপবিত্রতা। তো নাজাসাতে কলবি যেটা, অন্তরও অপবিত্র, শরীরও কি অপবিত্র। তাহলে আপনার এই বাপকে গোসল দিয়েও কোনো লাভ নাই, জানাজা করেও কোনো লাভ নাই। কারণ ও মুশরিক অবস্থায় কি মারা গেছে। এখন যদি আপনি জোর করে করেন তাহলে আপনার ব্যাপার। এর নাম হলো শিরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনুন হাদিসটা, 17,458 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের কাছে, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসছে। এক ব্যক্তি 10 জনের একটা জামাত আসছে। উকবা বিন আমের আল জুহানি তিনি বলছেন, আকবালা ইলাইহি রহতুন, 10 জনের একটা জামাত আসলো। ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, এই 10 জনের মধ্যে 9 জনকে কি করালেন? বায়াত করালেন, কালেমা পড়ালেন, আর একজনকে বাদ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, 9 জনকে আপনি কালেমা পড়ালেন, একজনকে ছেড়ে দিলেন কেন? শোনেন ভাষাটা শোনেন। আল্লাহর নবীর কাছে লোকগুলো আসছে ইসলাম গ্রহণ করার জন্য, তাই না? বহু দূর থেকে আসছে, হেঁটে আসছে, পায়ে হেঁটে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামকে মানার জন্য এসেছে। কিন্তু একজনকে করালেন না, এইটা কি আল্লাহর নবীর অপরাধ না? হ্যাঁ, আরে কালেমাটা পড়ায় বলতেন। আল্লাহ রাসূল বলেছে ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ওকে কালেমা পড়ানো যাবে না। চিন্তা করেন আল্লাহর নবী কত কড়া। লোকটা দূর থেকে এসেছে ইসলাম গ্রহণ করার আশায়, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, অথচ শুধু তাবিজ থাকার কারণে ও কালেমায় পড়ায়নি। বুঝেছেন কি আপনার কথাটা? ফাদ খালায় ইয়াদাহু, ওই ব্যক্তি তখন হাত ভিতরে ঢোকায়া কথাহু, তাবিজটা ছিঁড়ে ফেলেছে। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার কালেমা পড়ালেন। এরপরে বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ বাঁধলো সে শিরিক করলো। ও কত খারাপ বলেন তো দেখি।
তাবিজ বাধা আছে, শরীর অপবিত্র, অন্তরে কি আছে, তাবিজ বাঁধলে কি হয়? তাহলে এটা তো খারাপ, আরো বেশি খারাপ। দুইটা দোষে দোষী। আল্লাহর নবী খোলার পরে তারপরে কালেমা পড়ালে, আরে তাবিজ শরীরে থাকা অবস্থায় শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়বে মুখ দিয়ে, সেইটা পড়ারই অধিকার নাই। নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, যাকাত দেওয়া তো দূরের কথা। মনে হয় বুঝলেন না কথাটা। তা কি বুঝবেন এইভাবে? শুধু এতটুকু বুঝেন, তাবিজটা থাকার কারণে এই লোকটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার অধিকার নাই। তাবিজ নিয়ে নামাজ পড়তে পারবে? হজ করতে পারবে? তাবিজ বাধাটা কত বড় হারাম চিন্তা করেন আপনি। এই জিনিসটা আমরা বুঝতে চাই না। আর যদি মাজার পূজা করি, কবর পূজা করি, ও মুশরিক না? মুশরিক। শোনেন, আপনি ওর জন্য দোয়া করবেন মরার পরে? আল্লাহ বলছেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। 113 নম্বর আয়াত। কোন নবীর এবং কোন মুমিনের উচিত না কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহ বলছেন কিভাবে ক্ষমা চাইতে হবে? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করো এবং যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের ক্ষমা করো। ও কি ঈমান নিয়ে মারা গেছে? না, ওর জন্য দোয়া চলবে না। একটা হাদিস শোনাই, 2883 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে, নাম হলো হিশাম, দুই ভাই, একটা হলো আমর আর একটা কি হিশাম। তো আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার সময়, শুনেন খুব ভালো করে শুনেন, মারা যাওয়ার সময় আব্বা বলে গেছে তার নামের জন্য 100টা গোলাম আজাদ করি। কয়টা? 100টা। কত ধনী মানুষ চিন্তা করেন। তো আমার ভাই হিশাম সে 50টা দিয়েছে, আর আমি 50টা দিতে চাচ্ছি, বুঝছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমর, শোনো, লাউ কানা মুসলিমান, তোমার বাপ যদি মুসলিম হতো, হাজ্জাস্তা আও আতাক্তা আও সাদ্দাক্তা বালাদাক আলাইক। তোমার বাপ মুসলিম অবস্থায় মারা গেলে যদি তার জন্য সাদকা করতে, যদি তার জন্য হজ করতে, যদি তার জন্য গোলাম আজাদ করতে, তাহলে এটা পৌঁছতো। যেহেতু মুসলিম অবস্থায় মারা যায়নি, এগুলো পৌঁছবে না। তাহলে এই শিরিক করে মারা গেছে এইরকম বাপ মায়ের জন্য সাদকা করেও লাভ নাই, দোয়া করেও লাভ নাই, হজ করেও লাভ নাই, গোলাম আজাদ করেও লাভ নাই। এবার কি বুঝতে পারছেন আপনি? মানে শিরিক করেছে, এই অবস্থায় মারা গেছে, তার বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য শিরিক থেকে আগে কি করতে হবে? তওবা করতে হবে, আগে, মরার আগে। 2 নম্বর, বেদাতের কথা বললাম না? আসলে আমাদের কানটা পচায় ফেলেছে। এই যে ভাইরাস বক্তা আছে না, আপনারা তো শুনেন তাই না? ভাইরাস বক্তা আপনাদের কান পচায় ফেলেছে। আপনি জানেন ভাইরাস কোনো বক্তার, বেদাতি কোনো বক্তার আলোচনা শোনা হারাম। কি হারাম? আপনার মোবাইল আছে, ইউটিউব আছে, শোনা হারাম। আপনি বুঝেন না তো কোনটা ভালো বলছে, কোনটা সঠিক বলছে, ওটাকে বুঝবেন আপনি? কয়েকটা আয়াত আর হাদিস অনুবাদ করে একটু শুনেন আপনারা। আগে এইটা মারি, তারপরে বুঝাই। এই যে বসে আছেন এখন, কত সুন্দরভাবে শুনছেন, বক্তব্য শুনছেন। ওঠার সময়
আমরা সবাই মিলে কি করে দেব? একটা মুনাজাত মারি দেব, তাই না? হ্যাঁ, এই যে দেওয়া মাত্রই যত নেকির কথা বললাম আগে, তাই না? সব নেকি কি শেষ। মাশাআল্লাহ, এটাও তো জানেন, তাই না? এইটা হলো বেদাতের পাওয়ার। কিসের পাওয়ার? বেদাতের পাওয়ার। একবারে পাল্লা পাল্লি, মানে তুই পারছিস আমি পারি না, এইরকম। আপনি যেমন আমল করেছেন, শয়তানও বলছে থাম করে মারি দে। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনাম, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যেতে শয়তান আছে, আর জিনদের মধ্যেতে কি আছে? শয়তান আছে। যদি আমি খালি বলি একটা এইগুলো সব শয়তান, বেদাতে বক্তারা কি শয়তান, তা আপনার খুব খারাপ লাগবে, তাই না? একজন মানুষ আলেমকে শয়তান বলবে কেন? আরে শয়তানকে আমি বলেছি না আল্লাহ বলেছে? এই যে বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান। আরে মানুষ শয়তানের কথা আল্লাহ আগে উল্লেখ করেছে। তো আরেকটা হাদিস শুনেন, 4701 নম্বর হাদিস, 3210 নম্বর হাদিস, সহিহ বুখারী। দেখেন তো হাদিসটা কি। যত মিথ্যা কথা বক্তারা বলে এগুলো সব তৈরি করেছে ইবলিস শয়তানের। জানেন আপনারা? এটা জানেন না মনে হয়, আজকে শুনেন। যত বেদাতে আমল সব আবিষ্কার করেছে কে? ইবলিস শয়তান। দলিল নেন, আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই আস-সাহাব, ফেরেশতারা মেঘের মধ্যে নাজিল হয়, বসে। তাসকুরুল আমরা, তো কুজিয়াল আমর, যেটা সিদ্ধান্ত হবে ওইটা নিয়ে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা ফাতাসমাউহু ওয়া তুহিহি ইলাল কুহান। যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করে তখন এই শয়তান কি করে, একজনের কাঁধের উপর আরেকজন উঠে, উঠতে 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 একবার ওই মেঘ পর্যন্ত যায়। ওই ফেরেশতারা আলোচনা করছে, ওখান থেকে শুনে ফেলে একটা কথা। শুনে কয়টা? আল্লাহ রাসূল বলছেন, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন ইনদা আনফুসিহিম, শুনে ওখান থেকে একটা, আর ওর মধ্যে এরা যোগ দেয় আরো 100টা। তাহলে কয়টা হলো সব মিলে? 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা আর মিথ্যা কয়টা? একটা সত্য আর বাকি 100টাই কি? মিথ্যা। আচ্ছা এইগুলো কি বুঝেননি মনে হয়? এইগুলো কি? এগুলো যেগুলো বললো 100টা, আল্লাহ রাসূল বলছেন 6232 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, ফায়াখলিতুনা মিনহু আকসারা মিয়াতা কাযবাতিন। ওই হাদিসে আসছে 100টার বেশি মিথ্যা কথা যোগ দেয়। শুনে কয়টা? একটা, আর 100টার বেশি মিথ্যা কথা যোগ দেয়। তাহলে এবার আর কিন্তু সীমা থাকলো না। কি? আচ্ছা প্রতিদিন যদি 100টা করে যোগ করে, প্রতিদিন